নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের রান্নার বিষয় হলো ধাবা স্টাইলের চিকেন ভর্তা। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই ধাবা স্টাইল চিকেন ভর্তা করতে গেলে লাগবে চিকেন। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর লাগছে ডিম। আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। লাগবে টমেটো পেস্ট। আমি 2টো টমেটোকে এখানে পেস্ট করে নিয়েছি। লাগবে দই, কাজু, 4 মগজ, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট, আর 1 চামচ বাটার লাগবে। আর লাগবে শুকনো লঙ্কা পাউডার, হলুদ পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার। লাগবে নুন। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আর লাগবে গরম মশলা। এখন আমি রান্নাটা শুরু করব। চিকেনগুলোকে আমি এখন সেদ্ধ দেব। জল দিয়েছি, এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট চিকেনগুলোকে বয়েল করে তারপরে রান্নাটা শুরু করব। সঙ্গে দিয়ে দেব একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। একটু নুন দিলাম আর একটু গোলমরিচ পাউডার। চিকেনটা সুন্দর করে নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে। আমি 5 মিনিট বয়েল করেছি। চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। আর এইদিকে স্টকটাও রেখে দেব, চিকেন স্টকটা। এটা পরে লাগবে। চিকেনটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে তারপরে ফোক দিয়ে হোক বা হাত দিয়ে হোক এটা এরকম করে খুলে নেব। আর এদিকে আমি 4 মগজ, কাজু এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবং সঙ্গে দই দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। কিছুটা ঠান্ডা হয়েছে। আমি আস্তে আস্তে এগুলোকে খুলে নিচ্ছি। বেশি ছোট করব না। চিকেনটা আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি, বেশি ছোট করিনি। কাজু, 4 মগজ এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে 2 চামচ দই দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে গরম হয়ে গেছে। এবার দেব পেঁয়াজ পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এই চিকেন ভর্তা খুব ভালো হয়, আপনারা করে দেখবেন। আজকাল এগুলো রেস্টুরেন্টেও পাওয়া যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা।
দেব আদা পেস্ট, এক চামচ, ছোট চামচের 1 চামচ আদা দিলাম। আর 1 চামচ রসুন দিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর দেবেন। সুন্দর করে নেড়ে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। মশলাটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব অন্যান্য মশলা, গুঁড়ো মশলাগুলো। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব জিরে পাউডার 1/2 চামচ, ধনে পাউডার 1/2 চামচ, হলুদ পাউডার 1/4 চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চামচ। নুন দেব সামান্য, কারণ আমি আগে বয়েল করার সময় কিছুটা নুন দিয়েছি। এবার চিকেন স্টক থেকে একটু টক দিয়ে দিচ্ছি। এবার আবার মশলাগুলো ভালো করে ভেজে নেব। আপনারা যে রকম ঝাল খাবেন ওরকম লঙ্কা গুঁড়ো দেবেন। ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব চিকেনগুলো। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে আসলে এবার কাজু, চারমগজ পেস্ট সঙ্গে যে দই দিয়েছি ওটা দিয়ে দেব। চিকেনটা সেটা ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে কিন্তু নাড়তে হবে, যেহেতু বাদাম আছে তলায় লেগে যেতে পারে। আবার কিছুক্ষণ ভেজে দিয়ে দেব চিকেন স্টক। ভাজা হয়ে এসেছে, এখন স্টকটা দিয়ে দেব।
আমি 4 মগজের বাটিটা ধুয়ে স্টকটা দিয়ে দিচ্ছি। এই চিকেন ভর্তার মধ্যে কিন্তু বেশি ঝোল হবে না। ফুটে আসলে এবার দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব যে ডিম নিয়েছি বয়েল করে, ওই ডিমটা। আমার চিকেন ভর্তাটা হয়ে গেছে, এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা করে দেখবেন, খুবই ভালো হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টস করলেই আমার এগিয়ে যাওয়ার পথে অনেক ভালো হবে। পরিবেশন করে দিচ্ছি। আমি পরিবেশন করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা বলতে আমার খেয়াল ছিল না, এর মধ্যে আমি ফাঁকে স্কিপ হয়ে গেছে, কসুরি মেথিটা আমি দিয়েছি আর একটু চিনি দিয়েছি। আপনারা অবশ্যই দেবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা বাটারটা ইচ্ছে করলে রান্নার সময়ও দিতে পারবেন।